নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজাচ্ছে সকাল 7টা 5। আসলাম একটু এপারে, কিছু লাল শাক তুলবো। দেখেন কতগুলো শালিক সামনে। লাল শাক তোলার মতো হয়েছে নাকি, কিছু তুলে আনবো। তো চলেন আমার সাথে যাই সবজি খেতে। বৃষ্টির আগে বোনা হয়েছিল, তো ওই যে একটা ঝড় হয়ে গেল, তো জায়গায় জায়গায় কিছু কিছু মিস গেছে, তেমন একটা ভালো হয় নাই। কি ছাগল ঢুকছিল নাকি বুঝতে পারতেছি না, ডাটা গাছ খাইয়ে ফেলছে। চলে আসলাম বন্ধুরা সবজি ক্ষেতের ভিতরে। মনে হয় ছাগল ঢুকছিল, ডাটা গাছ খাওয়া দেখি। ফাঁকা জায়গায় সব সময় লক্ষ্য করা যায় না। তো আমি এখন কিছু লাল শাক তুলে নিই। এই যে লাল শাক তোলা আমার শেষ। লাল শাক এই যে তুলে বুড়াইছি, এখন ব্যাগের ভিতরে ভরবো। ওই যে ব্যাগ আনছি। তো আমার সবজি তোলা শেষ। এই যে এক পাশে একটা ব্যাগের ভিতরে পেঁপে, আর এই সাইডের ব্যাগে হচ্ছে লাল শাক। এখন চলে যেতেছি বাসায়, গিয়ে রান্না করব। তো আজকে তো শুক্রবার, দোকান খুলবো একটু পরে। তো বন্ধুরা সাথেই থাকেন, সারাদিনে কি করি না করি টুকটাক কিছু মুহূর্ত তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ওই যে ওদিক থেকে আসলাম। তো বন্ধুরা সকালে তো আমি লাল শাক তুলে আনলাম, দেখলেন আপনারা। এখন এই যে কাটাকুটি পরিষ্কার করে নিব। আর এই যে বৌদিও সবজি কাটতেছে। বৌদি কি কাটেনি বুঝতো, আর হচ্ছে পেঁপে। বুঝতো কি ভাজি হবে। তো লাল শাকটা আমি এখন বেছে নেব। বৌদির কাটা এগুলো আমি পিছনে পড়তেছি। এখন বাজে চলো 8টা 18। সকালবেলা রান্নার প্রস্তুতি চলতেছে সবাই। শীতের সময় একটু দেরিতে সব কাজ বাজ করা। আর এই যে নায়ক আসতেছে, দেখছেন 5 ফিট 10 ইঞ্চি আমাকে নায়ক। কেলা খায়। তো বন্ধুরা চলে আসছি রান্নার কাছে, সবজি টবজি কুটে সবকিছু রেডি করে। আজকে রান্না হবে পেঁপে ভাজি, আর হচ্ছে লাল শাকের তরকারি। এই যে পেঁপেটা বসাই দিছি। পেঁপেটা কেমন একটু পাকা পাকা হয়েছে, এটাই ভাজি করব। এটা আরো বেশি টেস্ট লাগবে, একটু পাকা পাকা তো।
দিয়ে দিচ্ছি সরিষার তেল। পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হালকা করে একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়, এর জন্য লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ। পেঁয়াজটা ভাজি ভাজি করে নিচ্ছি, এখন মিশাই দেবো। পেঁপেটা সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। পেঁপে ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাছটা ভাজি করে নিই। দেশি মাছ, এই যে চায়না জালের ল্যাঠা, শিং, তারপরে গুতুবাইন, বিভিন্ন প্রকারের পাঁচমিশালি মাছ। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দেই। পাঁচমিশালি মাছ খাইতেই তো স্বাদ বেশি, বিলের মাছ। কয়েকটা চিংড়ি মাছও আছে। মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নিচ্ছি মাছটা। দিয়ে দিচ্ছি সরিষার তেল। শাক রান্না করবো রাঁধুনি দিয়ে, জিরা দেবো না। দিয়ে দিচ্ছি গোটা রাঁধুনি। তো এই যে লাল শাক কেটে নিছি, এখন দিয়ে দেই। তেলও গরম হয়ে গেছে। একদম কচি শাক তো, এক কমে যাবে, মনে হয় যেন এক কড়াই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, শাকে একটু মরিচ বেশি লাগে। লাল শাকে আমি হলুদ দেই না, হলুদ দিলে এই লাল সুন্দর যে একটা কালার হয়, সেই কালারটা কেমন যেন হলুদ হলুদ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। তাই লাল শাকে আমি হলুদ দেই না। এখন এই পর্যায়ে মাছটা দিয়ে দিলাম। লাল শাকে কিন্তু আমি জলও দিই নাই, গায়ে যে জল ছিল সেইটাই। এখন আমি একটু ঢেকে দেবো। তো আমি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি।
লাল শাকটা হয়ে গেছে, নামাই নেব। কিছু বিলেতি ধনিয়ার পাতা এই যে কেটে রাখছি, এটা এখন দিয়ে দেব। এটাকে বড় ধইনাও বলে আমাদের এলাকায়, আবার বিলেতি ধইনাও বলে। তো লাল শাকটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। লাল শাকটা নামাই নিছি এই যে। এখন বাজে হচ্ছে 9টা। কত সুন্দর টক দেখছেন, একদম লাল। আর এই যদি হলুদ দিতাম কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যেত শাকটা। পেঁপে ভাজি আর হচ্ছে লাল শাক আজকের আইটেম। তো আমরা এখন যাইতেছি একটা বাড়িতে, সকালবেলা খাওয়া দাওয়া করে বেরোইছি। তো শুক্রবার তো দোকানের চাপ টাপ কম, দোকান খুলে নেই এখনো, যাইয়া খুলবো। তো যাইতেছি ওই বাড়িতে, একটু দরকার আছে। তো চলেন আমাদের সাথে আপনারাও। আর রিক দেখেন কি দৌড়াদৌড়ি করতেছে, সেই মজা পাইতেছে রিক। হাঁটো। হ্যাঁ কো দুইটা হচ্ছে তো না আছে ওই যে পাকছে না, ওই যে একটা দেই হলুদ হলুদ। রোদ লাগে না তো, এর জন্যই মানে সমস্যা। ওই যে ভিতর দিয়ে আর একটা পাকাতা না দাদা। দুইটা ভাই ওই যে মোবাইলে আছে দুইটা ভাই। হ্যাঁ না তার তো থিয়াল কাট জমিতে কাজ করে গেছে, সবাই কাজ করতেছে। এটা হচ্ছে ব্লক না, ইরিদেনের ব্লক। আমরা এখন যাইতেছি বাসার দিকে। ভ্যানে উঠে পড়ছি, পরিচিত ভ্যান ফেলে উঠে পড়লাম না, যাইতেছি বাসা থেকে। এই বেশাল টাকা ধরে না, গরু মাছ খাওয়া যেত।